ভাই আমার একটা ছবি তুল। হ্যাঁ আব্বে আমি এর ভিতর কেমন করে ঢুকলাম, আমাকে বাহির কর। আরে আমি জানি না, আমি জানি। তুমি কে? আমি এই অভিশপ্ত ক্যামেরার মালিক। অভিশপ্ত ক্যামেরা? হ্যাঁ, আজকে থেকে অনেক বছর আগে এই ক্যামেরা দিয়ে আমি এক তান্ত্রিকের ছবি তুলেছিলাম। অনেক সুন্দর ছবি। শালা তুই আমার ছবি তুলেছস, আজকে থেকে আমি তোকে অভিশাপ দিলাম, তুই যার ছবি তুলবি সে বন্দী হয়ে যাবে। হ্যাঁ তো এটা বাহির করবো কেমন করে? এটা শুধু ওই তান্ত্রিক বাহির করতে পারে। নিয়ে চলো তান্ত্রিকের কাছে, 10,000 টাকা লাগবে। ঠিক আছে দিব, চল। এটা হলো তান্ত্রিকের ঘর, তুমি এখন যাও, এই ক্যামেরা আমার কাছে দিয়ে যাও। বাবা আমার বন্ধু এখানে বন্দী হয়ে গেছে, তুমি আমার বন্ধুকে বাহির করে দাও। আব্বে আমি তো অভিশাপ দিয়ে দিয়েছি, আমি বাহির করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। বাবা আমার বন্ধুকে বাহির করে দাও, আমার কলিজার বন্ধু। হ্যাঁ ধন্যবাদ বাবা, চল ভাই। ঠিক হয়ে গেছে, আমার 10,000 টাকা দাও। হ্যাঁ এই নাও, আমাকে ওই ক্যামেরা দাও, আমি নষ্ট করে ফেলবো। ক্যামেরা তো আমি ফেলে দিছি। কি? তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। আব্বে তুই এটার ভিতর বন্দী হলি কেমন করে? আরে ভাই আমাকে এখান থেকে বাহির কর। আরে আমি কেমন করে বাহির করব? আরে এই ক্যামেরা তো অভিশপ্ত, তুমি এটা ফেলে দিছো কেন? দেখো ভাই তোমাকে একটা কথা বলি, এই ক্যামেরা দিয়ে আমি ব্যবসা করি। এই ক্যামেরা দিয়ে অনেক মানুষ ছবি তোলে আর বন্দী হয়ে যায়, তারপর আমি বলি তান্ত্রিক ঠিক করতে পারবে, তার কাছে আমি 10,000 টাকা নেই। যাই টাকা নেই।